নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। দুপুর 12টা একেবারে সরাসরি আপনাদের রাজস্থানের বিকানেরে নিয়ে যাব, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন। কর্ণিমাতা মন্দিরে পৌঁছানোর পর দেশনৌক স্টেশনে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একগুচ্ছ শিলান্যাস রয়েছে, শিলান্যাসের কর্মসূচি রয়েছে, উদ্বোধনের কর্মসূচি রয়েছে, তার মধ্যে 2600 কোটি টাকার প্রজেক্টে, যেখানে রেলপথ, সড়কপথ এবং বিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির সেগুলোর যে প্রকল্প তার শিলান্যাস, উদ্বোধন। এবং অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশনের প্রকল্পের আওতায় যে 103টি স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে। এবং প্রথমেই রাজস্থানের বিকানেরে পৌঁছে তিনি কর্ণিমাতা মন্দিরে পৌঁছন, দেশনৌক জেলায় যেখানে কর্ণিমাতা মন্দির সেখানে পৌঁছন এবং সেখানে পুজো দেওয়ার পর সেখান থেকে দেশনৌক স্টেশনে যান, রেল স্টেশনে, যেখানে মুম্বাই বিকানের এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর একের পর এক উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নাল এয়ারবেসে যাওয়ার কথা রয়েছে তার আগে পালানায় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমি সরাসরি আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজস্থানের বিকানেরের সফর, যা রাজস্থানের উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে। কারণ এই সফরে 2600 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস যেমন রয়েছে, উদ্বোধন যেমন রয়েছে, তেমনি সেই প্রকল্পের অধীনে সড়কপথ, রেলপথের ব্যাপক উন্নয়নের যে প্রকল্প সেগুলো রয়েছে। যে কোনো একটা রাজ্যকে উন্নয়নের খাতে যদি বোয়াতে হয়, যদি উন্নয়নের পথে অগ্রসর করতে হয়, তাহলে তার রেলপথ এবং সড়কপথের দিকে বিশেষ নজর দিতে হয়। রাজস্থানের বিকানেরে যে কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচুর সম্ভাবনা রয়েছে রাজস্থানের, সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক রেল এবং সড়কপথের সূচনা, সড়কপথের শিলান্যাস, উদ্বোধন এটাই প্রমাণ করছে যে উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে রাজস্থান। আর তার বিকানেরে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখেন সেদিকে নজর থাকবে সকলের। শুরুতেই যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, যে শুরুতেই কর্ণিমাতা মন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী, তারপর সেখান থেকে একেবারে সরাসরি চলে যান রাজস্থানের বিকানেরের দেশনৌক স্টেশনে, সেখানে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমরা একই সঙ্গে দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, মন্দিরে পুজো দেওয়ার ছবি এবং তারপরে বিকানেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। তারপর সেখান থেকে আজ নাল এয়ারবেসে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে ভারতের যে বিমান বাহিনী IAF, যেখানে বেসামরিক অংশের যে বিমান সেটা পরিচালনা করা হয়। এবং এই নাল এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন সেখানে। তার আগে বক্তব্য রাখবেন জনসভায়। বিকানের শহর থেকে 13 কিলোমিটার দূরেই নাল এয়ারবেস, যেখানে এর পরের গন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতীয় বিমান বাহিনীর যেটি ঘাঁটি সেখানে যাবেন, কিন্তু তার আগে বক্তব্য রাখবেন বিকানেরে। সরাসরি দুটি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যখন প্রধানমন্ত্রী একের পর এক আবদার, যে পড়ুয়াদের সেই আবদার মেটাচ্ছিলেন, হাত নেড়ে অভিবাদন করছিলেন, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছিলেন দেশনৌক স্টেশনে, সেই ছবি দেখানোর পাশাপাশি কর্ণিমাতা মন্দিরের পুজোর ছবিও দেখাচ্ছি। পুজো দিয়ে তারপরে শিলান্যাস এবং উদ্বোধনের পথে যান প্রধানমন্ত্রী।